সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেট ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় কিছুক্ষণ আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যে সড়ক দুর্ঘটনায় আপনারা দেখতেই পাচ্ছেন, একটি যাত্রীবাহী বাস এবং ট্রাকের মধ্যকার সংঘর্ষ হয়েছে, ত্রিমুখী সংঘর্ষ বলা চলে, এবং আরো একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের কবলিত হয় এবং তারপর পরই কিন্তু আমরা দেখেছি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রায় 20 থেকে 25 জনকে উদ্ধার করে ইতিমধ্যেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক ইউনিট এখানে কাজ করছে। এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই, বেলা 4টার দিকে, পৌনে 4টার দিকে এখানে কিন্তু ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা গাড়িটিকে কেটে এখানকার যিনি ড্রাইভার ছিলেন, অর্থাৎ বাসের ড্রাইভার, একটি যাত্রীবাহী বাস, এই বাসের ড্রাইভারকে তারা এখান থেকে উদ্ধার করেন। এখানে কি পরিমাণ নৃশংসতা হয়েছে সেটি কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এই বাসটি, যাত্রীবাহী বাসটি রাফি পরিবহনের একটি বাস বলে আমরা নিশ্চিত হয়েছি এবং এই বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখন যেমনটি দেখছি আমরা বাসের ভেতরে যদি আপনারা দেখেন, পুরো বাসটি কিন্তু একদম তছনছ হয়ে গেছে এবং একটি এলপিজি বহনকারী একটি ট্রাক, একটি ডিস্ট্রিক্ট ট্রাক আমরা দেখছি, সেই ডিস্ট্রিক্ট ট্রাকটিতে কিন্তু এলপি বোঝাই রয়েছে, এখনো বোঝাই রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রাকটি বোঝাই করা লিকুইড গ্যাস রয়েছে, রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হয়ে থাকে সেই গ্যাসটি রয়েছে এবং সংঘর্ষের কবলে কিন্তু এই ট্রাকটিও পড়েছে, অর্থাৎ এতে করে কিন্তু মারাত্মক আরো দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এখন পর্যন্ত কেউ নিহতের ঘটনা না ঘটলেও প্রচুর মানুষজন কিন্তু এই ঘটনা আহত হয়েছেন। প্রায় 20 থেকে 25 জনকে উদ্ধার করে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এবং এই ঘটনাটি ঘটে বেলা 4:45টার দিকে, অর্থাৎ এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে বেলা 4:45টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম এলাকা লালাবাজার, যে পুলিশ লাইন রয়েছে লালাবাজার, সেই পুলিশ লাইন এলাকা। আমি একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো। ভাই, কখন এই ঘটনা ঘটে, কি পরিমাণ হতাহতের ঘটনা? ভাই, আমি এই মাত্র আইছি, 10 মিনিট হয়েছে, আমি জানি না। আমি বাজারও আইয়া শুনছি যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়াউটার, মানে পুলিশ বাড়ির সামনে। মন মানুষ খেয়ে বা খারাপ মারা গেছে, কি আহত আছে কইতে পারলাম না। এরা যে ফার্স্ট টাইমে যারা আছিল এরা কইতে পারবে। ধন্যবাদ। দর্শক দেখতেই পাচ্ছেন ট্রাকটির অবস্থা পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাসে, একদম নতুন একটি বাস এবং রাফি পরিবহনের, এটি ঢাকা থেকে, আমরা যতটুকু জেনেছি ঢাকা থেকে ছেড়ে এসেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই বাসটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং এখানে প্রচুর হতাহতের সম্ভাবনা করছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন। এই ঘটনাটি কতটুকু ভয়াবহ সেটি কিন্তু এই চিত্রই বলে দিচ্ছে এবং এই বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এখানে হয়েছে এবং দুইটি গাড়িরই চালক, অর্থাৎ বাস এবং ট্রাক উভয়েরই চালক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদেরকে কিন্তু গাড়ি কেটে বের করতে হয়েছে, গাড়ি কেটে তাদেরকে বের করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনার পর থেকেই, অর্থাৎ বেলা 4টার পর থেকে আমরা দেখেছি সিলেট ঢাকা মহাসড়কের এই লালাবাজার এলাকায়, অর্থাৎ লালাবাজার বাজারের ঠিক আগ মুহূর্তেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এখানে আমরা দেখছি এরপর থেকে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে তারা উদ্ধার করেছেন, পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন আসার পরে তারাও তাদের সাথে উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং এখনকার অবস্থা যদি বলি, এখানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, অর্থাৎ একাধিক টিম কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা কাজ করছেন এবং বাসটি এবং ট্রাকটি, দুটি গাড়ি কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে এবং দুটি গাড়ি কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেমনটি আপনারা দেখছেন এবং যে জায়গাটিতে ড্রাইভার বসা ছিল সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটির অবস্থা যে কতটুকু ভয়াবহ সেটি কিন্তু আখ্যা রাখে না এবং এই ঘটনায় ট্রাক চালক এখানে বসা ছিলেন এবং বাস চালকও তাদের আসন থেকে বের হতে পারেনি, তাদের দুজনকেই কিন্তু গাড়ি কেটে বের করা হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদেরকে গাড়ি থেকে বের করা হয়েছে, এমনটি কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং এখনো পুরো এলাকা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যাত্রীবাহী বাসের স্থানীয়রা বলছেন অনেকেই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি আল্লাহ না করুন বা সৃষ্টিকর্তা যাতে সহায় হন এই প্রত্যাশা আমাদের থাকবে। তবে একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, একটু দুর্ঘটনাটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। ছিলেন ওখানে, দুর্ঘটনার সময় দেখছেন? প্রত্যক্ষদর্শী আছে
দর্শক দেখতেই পাচ্ছেন বাসটির যে অবস্থা, পুরো ইঞ্জিন থেকে শুরু করে বডি সবকিছুই কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। অর্থাৎ এটির যে কি পরিমাণ ভয়াবহতা সেটি বলার অপেক্ষা রাখে না। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, বেপরোয়া গতির কারণে সিলেট ঢাকা মহাসড়কের এই জায়গাটি কিন্তু ইতিমধ্যেই সড়ক জনপদ অধিদপ্তর তারা দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষিত করেছে। এবং এই জায়গাটিতে বেপরোয়া গতির কারণে আমরা কিন্তু দেখছি প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। অর্থাৎ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অনেকে হারান, যেমনটি আজকেও হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই দুর্ঘটনার ভয়াবহতা কতটুকু। এখনো কিন্তু ঘটনাস্থলে এই দুর্ঘটনা কবলিত বাসটি রয়েছে এবং একই সাথে ট্রাকটিও রয়েছে, যেগুলো উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে দীর্ঘ যানজটের কারণে কিন্তু তাদের ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে যেগুলো দরকার, ক্রেন থেকে শুরু করে যে সকল যন্ত্রপাতি দরকার, সেগুলো আসলে পৌঁছতে পারছে না এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু উভয় পাশেই সিলেট ঢাকা মহাসড়কটির এই স্থানটিতে উভয় পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনারা সর্বশেষ যে তথ্য রয়েছে, ওসমানী মেডিকেল কলেজে আমরা ছিলাম, সেখানেও আমরা দেখেছি মানুষজনদের যে আহাজারি। অর্থাৎ এখানে যারা আহত হয়েছেন, কারো বা মাথা ফেটে গিয়েছে, কারো হাত পা কেটে গিয়েছে, অর্থাৎ মুমূর্ষু অবস্থায় কিন্তু মানুষজন সেই সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন এবং সেখানেই তারা চিকিৎসা নিচ্ছেন পুলিশের গাড়িতে করে, ফায়ার সার্ভিসের গাড়িতে করে, এবং আমরা সেই সাথে দেখছিলাম একই সাথে কিন্তু অ্যাম্বুলেন্সে করে। অর্থাৎ এবং স্থানীয়রা বিভিন্নভাবে উদ্ধার করে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা করছেন আসলে সংশ্লিষ্ট যারা আছেন, কেননা বাসটির অবস্থা অত্যন্ত ভঙ্গুর এবং এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একদম নতুন একটি বাস ছিল, রাফি পরিবহনের যে বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। এবং আমরা যতটুকু জানি যে প্রায় 50 জনের উপরে যাত্রী এই বাসটিতে ছিল বলে স্থানীয়রা ধারণা করছেন। এবং আজকে বেলা 3:45টার দিকে এই দুর্ঘটনা ঘটার পরেই কিন্তু আসলে থেকে শুরু করে ফায়ার সার্ভিসের লোকজন সবাই কিন্তু সমন্বিতভাবে তারা উদ্ধার কাজ শুরু করেন এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস থেকে শুরু করে উদ্ধারকারী দল যারাই কাজ করছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে উদ্ধারকারী দল যেগুলো ছিল, তারা যারাই কাজ করছিলেন তাদেরকে কিন্তু ব্যাপক বেগ পেতে হয়েছে। কেননা দুই পাশে আমি যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যানবাহনের দীর্ঘ সারি। এবং আমরা স্থানীয়দের সাথে বা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন অনেকেই কিন্তু ছিটকে বাইরে বেরিয়ে পড়েছিলেন। অর্থাৎ কতটুকু ভয়াবহ, কতটুকু নৃশংস এই ঘটনাটি, সড়ক দুর্ঘটনাটি, সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। এবং এখনো কিন্তু বাস এবং ট্রাক সেটি একটি অপরটির সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। কতটুকু ভেতরে ঢুকে গিয়েছিল আসলে বাসের একদম ট্রাকটি, এবং বাসের চাকা দুমড়ে মুচড়ে গিয়েছে, চাকা বাস্ট করেছে। তবে যেটি হচ্ছে আসার কথা, এখানে এলপিজি ছিল অনেকগুলো, সেই এলপিজি বোঝাই একটি ট্রাক ছিল এটি। আরো কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। অর্থাৎ এই এলপিজি যদি বাস্ট করতো তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ এলপিজি আমরা দেখছি এই ট্রাকটি পরিবহন করছিল। সেক্ষেত্রে কিন্তু আরো মারাত্মক কোনো কিছু, আরো খারাপ কোনো কিছু ঘটতে পারতো। তবে সৃষ্টিকর্তার সহায় সেক্ষেত্রে কিন্তু এলপিজি বাস্ট করেনি বা এরকম কোনো দুর্ঘটনার ঘটেনি। তবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি প্রাণ হারানোর শঙ্কা করছেন স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। তবে আসার কথা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় আমরা কোনো প্রাণহানির খবর পাইনি। তবে অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছেন, অনেকেই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, কারো বা মাথা ফেটেছে। এবং নারী শিশু থেকে শুরু করে স্থানীয়রা বলছেন 20 থেকে 25 জনকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যেহেতু পুলিশ লাইন খুব কাছেই ছিল, এখানে সিলেট আরআরএফ ছিল, আর সেক্ষেত্রে পুলিশ খুব দ্রুত রেসপন্স করেছে। তারা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এসে স্থানীয়দের সাথে উদ্ধার তৎপরতা চালিয়েছে, তারা উদ্ধার কাজ চালিয়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে আশঙ্কাজনক ড্রাইভারের বা চালকের আসনে যিনি বসা ছিলেন, সেই দুই চালকের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক দাবি করছেন স্থানীয়রা। বাকি তথ্য আসলে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরপরই আপনাদেরকে জানানো সম্ভব হবে। আমরা বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছিলেন এই ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা না গেলেও তারা বলছেন যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ইতিমধ্যে কিন্তু 20 থেকে 25 জনেরও বেশি নারী রয়েছেন, এখানে শিশু রয়েছেন, তাদেরকে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকের এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি সিলেট ঢাকা মহাসড়কের
লালাবাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি পণ্য বোঝাই এলপিজি বোঝাই ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটে এবং সেখানে একটি সিএনজি ওই সংঘর্ষের কবলে পড়ে, অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে প্রচুর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ নিহত হয়েছেন এমন খবর আমরা পাইনি। কি অবস্থা বাস এবং ট্রাকের সেটি কিন্তু আপনারা দেখছেন, এবং এই স্থানটিতে কিন্তু প্রায়শই আমরা দেখি বেপরোয়া গতির কারণে এরকম সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, এবং সড়ক জনপথ অধিদপ্তর এই জায়গাটিকে ইতিমধ্যে দুর্ঘটনা প্রবণ এলাকা বলে ঘোষণা করেছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান তারা জানিয়েছেন। তারপরেও এই নির্দেশনা খুব একটা না মানার কারণেই কিন্তু প্রায়শই এই সড়কটিতে এরকম দুর্ঘটনা ঘটে, এবং এই যাত্রীবাহী বাসটিতে প্রায় 50 জনের উপরে যাত্রী ছিলেন, যারা প্রত্যেকেই আসলে কম বেশি আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। সেখান থেকে যাদের অবস্থা আরো সংকটাপন্ন তাদেরকে ঢাকা পাঠানো হতে পারে, এরকমটাই কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মনে করছেন। তো দর্শক, এই ছিল, এবং আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই, এই সড়কটিতে কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে দুর্ঘটনা ঘটার পর থেকেই, যেহেতু সড়কের একটি পাশ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, তাই দুই পাশেই ব্যাপক যানজট, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তো দর্শক, এই ছিল সিলেটের লালাবাজার এলাকায় যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে, সেখান থেকে আমার কাছে এখনকার পর্যন্ত সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি নিবেন্দু তালুকদার।